মাগো তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। ঠিক নি? মায়ের দাম কিছু দিয়ে হবে নাকি? এপারের শান্তি মাগো তুই অপারের মুক্তি। ঠিক? যারা মা ভক্ত আছেন একটু আওয়াজ দিবেন, ঠিক না বে ঠিক? এপারের শান্তি মাগো তুই অপারের মুক্তি। মাগো তুই বিনে মোর উপায় কি হবে, তুই বিনে মোর উপায় কি হবে, বসে ভাবি রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা, সকল সমাজের সকল অন্যায়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করলেন, কিন্তু একজন মদখোরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। মানে ওই মদখোর ধরাছোঁয়ার বাহিরে, কোনোভাবেই মদখোরকে ধরা যায় না, কোনোভাবেই মদখোরকে গ্রেফতার করা যাচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেশাল ফোর্স গঠন করলেন। আমি যদি ওই মদখোরকে ভালো করতে না পারি, আর আল্লাহর আদালতে গিয়ে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর মসনদে বসেছ, ওই মদখোরকে তুমি হেদায়েতের বাণী শুনিয়ে সঠিক পথে আনতে পারো নাই, হতে পারে এইটাই আমার জাহান্নামে যাওয়ার কারণ হতেও পারে। কথা বলুন ঠিক কি ঠিক না? মুসলমান বন্ধুরা রে আমার, স্পেশাল ফোর্স গঠন করা হলো। তারা একটা লম্বা সময় ওই মদখোরকে গ্রেফতার করার চেষ্টা করলো, অভিযান চালালো, কিন্তু তাকে ধরতে পারলো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ছদ্মবেশে রাস্তায় নেমে গেলেন। দিনে রাতে, রাতের অন্ধকারে ছদ্মবেশে রাস্তায় তিনি চলেন আর ওই মদখোরকে ধরার চেষ্টা করেন। লম্বা হাদিস, সার সংক্ষেপ বলে যাই, ঘটনা চক্রে রাতের ঘটনা। ওই রাস্তার এক পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আর এক পাশ দিয়ে ওই মদখোর মদের বোতল বগলে লইয়া রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তার কোনো বাইপাস রোড নাই, ডানে বামে পালানোর কোনো সুযোগ নাই। দূর থেকে ওই মদখোর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিনে ফেলছেন। বাপরে বাপ, আজকে সরাসরি আমি উমরের হাতে ধরা পড়ে গেলাম। উমর যদি আমারে সাইজ করে দেয় আজ, তাহলে আজকেই তো আমার জিন্দেগির শেষ দিন। কথা বলুন ঠিক নি? কারণ উমরের যে গরম, উমরের হাতের যে পাওয়ার, আজকে যদি সে আমাকে ধরে ফেলে আমার অবস্থা শেষ। দুনিয়ায় আজকেই আমার শেষ দিন হয়ে যাবে। আস্তে আস্তে করে তিনি গুটি গুটি পায়ে হাঁটছেন, আবার চিন্তা করতেছেন আমি যদি ব্যাক সাইড পিছন দিকে দৌড় দেই, উমর যে সেনাপতি সে তো দৌড় দিয়ে আমি মদখোরকে ধরে ফেলবে, আরো শাস্তি ডাবল হবে। কথা বলেন ঠিক নি? মুসলমান বন্ধুরা রে আমার, সাইয়েদনা হযরত ওমর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, মদখোর গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। কিন্তু ওই সময় পর্যন্ত তার চাদরের নিচে বগলের মধ্যে ছিল একটা মদের বোতল। চোর যদি হাতে নাতে মালসহ ধরা পড়ে, তাহলে ওই চোরকে কিন্তু শাস্তি দেওয়া সহজ হয়। মদখোর যত উমরের কাছাকাছি চলে আসছে, এবার আস্তে করে কায়েমান বাক্যে রবের দরবারে ডাক দিয়েছেন, আল্লাহ, আজ যদি আমি উমরের হাতে ধরা পড়ে যাই আমার মৃত্যু নিশ্চিত। আমি তোমার দরবারে তওবার জন্য হাত তুললাম আল্লাহ,
আমার মতো অপরাধী এই মুহূর্তে এই মক্কার জমিনে নাই, অলিতে গলিতে আমার মতো মদখোর নাই। যারা ছিল সবাই ভালো হয়ে গেছে। আজ আমি যদি উমরের হাতে মদের বোতল সহ ধরা পড়ি, আমার জিন্দেগির শেষ দিন হয়ে যাবে। আল্লাহ, আপনি দয়া করে যদি আমি এই গুনাহগারকে এই মুহূর্তে যদি আপনি আমারে কবুল করে নেন, আমি কথা দিলাম আজ যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আপনি যদি উমরের হাত থেকে আমারে বাঁচায় দেন, আমি কথা দিলাম জিন্দেগিতে আর দ্বিতীয়বার মদের বোতলে হাত লাগাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি চলে আসছে। মদখোরের দরখাস্ত আল্লাহর আদালতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদখোরের সঙ্গে কি ব্যবহারটাই না করেন দেখেন। এই চিন্তা ভাবনার তওবার বাণী আল্লাহর দরবারে পৌঁছাতে পৌঁছাতে দুইজনের সাক্ষাৎ হয়ে গেছে, সামনাসামনি দাঁড়িয়ে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদখোরকে বলছে, ভাই কে তুমি, কি তোমার পরিচয় বলো। মদখোর নিজের পরিচয় গোপন রেখে অন্য একটা নাম বলে দিল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি এমন জড়সড় অবস্থায় কেন? তোমার ভাতের মধ্যে বগলের মধ্যে কি ওটা উঁচা জিনিস দেখা যায়, ওটা কি বলো। এবার মদখোর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি জানি আর তুমি জানো এটা মদের বোতল, ওমর তো জানে না। আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমার নামে ভরসা করে উমরের সামনে ঘোষণা দিয়ে দিলাম, ও উমর আমার হাতের মধ্যে যেটা তুমি দেখতে পাও এটা অন্য কোনো বোতল নয়, এটা হলো মক্কার দামি খাবার সিরকার বোতল। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরকা হলো মক্কার জনপ্রিয় একটা তরল খাবার। ওমর এটা সিরকার বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে অনেকদিন ধরে সিরকা খাওয়া হয় না, একটু বোতলটা বের করো তো, সিরকা তোমার কাছে খাইতে চাই। বলেন তো বিপদ বাড়ছে না কমছে? এতক্ষণ না বিপদ বোতলের ভিতরেই ছিল, এখন তো বিপদ বোতল উপরে বের হয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? মদখোর বাড়া ডাক দিয়া বলে, আল্লাহ এতক্ষণ না হয় ভালোই ছিল, এবার ওমর তো মদের বোতল ঢাকনা খুলতে বলে, যদি ঢাকনাটা খুলে দেই আর ওমরের হাতে ঢালতে শুরু করি, ধরা পড়ে যাবে এটা মদের বোতল, কি করব আমি বলেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদখোরকে ডাক দিয়া বলেন, মদখোর তোমার কাছে মদ চেয়েছে তুমি ঢালো, তোমার কাছে সিরকা খাইতে চেয়েছে তুমি বোতলের ঢাকনা খোলো। মদখোর এবার বোতলের ঢাকনা খুলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বোতল ঢালা শুরু করছে। হাদিসের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের তালু এইভাবে লাগায়া পানি পান করার মতো, আমরা উজুরটি বলে যেমন পানি পান করি, এরকম মদখোর উপর থেকে ওই ঢাকনা খুলে সিরকা মনে করে ঢালতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তালু লাগায়া খাওয়া শুরু করছে। পুরা বোতল শেষ হয়ে গেল। ওমর কিছু কথা বলে না, মদখোর চোখ বন্ধ করে ঢালতে আছে। মদখোরও কিছু বলে না, উমরও কিছু বলে না। মদখোর যখন অনুমান করে দেখলো পুরা বোতল ঢালা শেষ, এবার আস্তে করে চোখ খুলে দেখে পুরা বোতলের মাল মিডিয়াম যা আছে সব উমরের পেটে যাওয়াও শেষ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উমর বলে, ভাই এই মুহূর্তে তোমার কাছে যেই সিরকাটা আমি খেলাম, আমি ওমর মামার জিন্দেগিতে এরকম দামি সুস্বাদু সিরকা খাই নাই। কোন দোকান থেকে কিনেছো বলো, আমি ওই দোকান থেকে আরো কিনে খাবো। ও বন্ধু এবার বলেন তো, ওই মদখোরের বোতলের মধ্যে মদ ছিল নাকি সিরকা ছিল? জোরে কথা বলা লাগবে, মদ না সিরকা? মদ ছিল। মদকে চোখের পলকে সিরকা বানায় দিয়েছেন কে? আমার আল্লাহ এই জন্য বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ শুধু বলে কুন ফায়াকুন, তুমি হও, হয়ে যাও। আল্লাহ কাছে মদখোর যখন তওবা করেছে, মদখোরের বোতলের মদকে আল্লাহ চোখের পলকে সিরকা বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কি ঠিক না?
তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। ঠিক কি ঠিক না? তোমার পথে চললে সবাই আসবে রে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, আর একবার আওয়াজ দিয়ে জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেছেন, আপনার আমার সঙ্গে কমিটমেন্ট করেছেন, তুমি বড় অন্যায় থেকে বেঁচে থাকো, যে কোনো মুহূর্তে আমি আল্লাহ তোমার ছোট অন্যায়গুলো মাফ করে তোমাকে বন্ধু বানায়া আমার জান্নাতের আবাসস্থল দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা নিয়েতে কোরআনে কারীমের সূরা নিসার ছোট্ট একটি আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি বড় অন্যায় থেকে বেঁচে থাকো, তুনহাওনা, যেই বড় অপরাধগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের ছোটোখাটো অপরাধগুলো নিমিষেই মাফ করে দিয়ে তোমাদের ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আরো আসতে বলবেন না জোরে বলবেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় অপরাধ থেকে বাঁচলে আল্লাহ ছোট অপরাধ কি করে দিবেন? কথা বলা লাগবে একটু। বড় অপরাধ থেকে বাঁচলে ছোট অপরাধ আল্লাহ কি করবেন? আরো জোরে বলেন কি করবেন? মাফ করে দেবেন। বান্দার জীবনে ছোটখাটো গুনাহ হতেই পারে, যেহেতু বান্দার পিছনে সার্বক্ষণিক শক্তিশালী একটি চক্র ইবলিস শয়তানের তত্ত্বাবধানে কাজ করে, এই ইবলিস শয়তানের চক্রের চক্রান্তে পড়ে মানুষের ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি আমার নিষেধকৃত বড় বড় অপরাধগুলো থেকে তুমি তোমাকে গুটিয়ে রাখতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমার ছোট অপরাধগুলো নিমিষেই চোখের পলকেই মাফ করে দিয়ে নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমার ঠিকানা আমার জান্নাতের সম্মানীয় আসনে বরাদ্দ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই খেয়াল করেন, আপনার কোনো সন্তান যদি আপনার সাথে দৈনিক অন্যায় করে, কিন্তু অন্যায়ের পরিধিগুলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের অন্যায়, আর একটা সন্তান আপনার সামনে এমন একটা অন্যায় করেছে যে অন্যায়টা মাফ করে দেওয়ার মতো নয়, অর্থাৎ আপনার অবর্তমানে আপনাকেও বিক্রি করে ফেলছে, তাহলে আপনি প্রথম সন্তানকে যতটা সহজে মাফ করবেন, দ্বিতীয় সন্তানকে তত সহজে মাফ করতে পারবেন? এই কথা বলা লাগবে, মাফ করতে পারবেন? আপনার কোনো সন্তান আপনার পকেট থেকে 10টা টাকার নোট বের করে নিয়েছে, এই 10 টাকা না বলে নেওয়াটা অপরাধ কি অপরাধ না? কথা বলা লাগবে, অপরাধ কি না? আবার আপনার কোনো সন্তান আপনার পকেট থেকে 1 লক্ষ টাকা বের করে নিয়েছে, এটাও চুরি বলে অপরাধ কি না? কথা বলেন। তাহলে আপনি 10 টাকা নেওয়ার অপরাধ যতটা সহজে মাফ করবেন, 1 লক্ষ টাকা না বলে নেওয়ার অপরাধ তত সহজে মাফ করতে পারবেন? পারবেন না। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দা বড় বড় অন্যায় থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমার ছোট অপরাধগুলো নিমিষেই চোখের পলকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুফাসসিরিনে কেরাম বলেন, বড় অন্যায় মোটামুটি 7টা। কয়টা? আরো জোরে বলেন, 7টা। এই 7টা অপরাধ থেকে তুমি বাঁচলে আল্লাহ তোমার সারাদিনে প্রতিদিন যদি 1000টাও ছোট গুনাহ হয়, সপ্তাহে যদি লক্ষের মতো ছোট গুনাহ হয়, মাসে যদি কয়েক কোটি তোমার ছোট গুনাহ হয়েও যায়, আমি আল্লাহ ওই বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে তোমার কোটি কোটি ছোট গুনাহ মাফ করে দেব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই বড় বড় অন্যায় থেকে যারা বাঁচবে আর আমি আল্লাহর প্রতি অবিচল আস্থা আর বিশ্বাস রেখে ঈমান আনার পরে সৎ আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু মুহাব্বতে জোরে বলেন তো আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের বরাদ্দ করবেন। ওই জান্নাতের ধরনটা হবে নুজুলা। সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ বলেন নুজুলা পদ্ধতিতে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। নুজুলাটা হলো কেমন? মেহমানদারি। ও বন্ধু, আপনি মনে করেন ঢাকা শহরে গেছেন, ঢাকা শহরের অলিগলি আপনি চিনেন না অতটা ভালো করে, কিন্তু আপনি জানেন ঢাকাতে আপনার দুইজন ক্লোজ বন্ধু থাকে। ঘটনাচক্রে বিপদে পড়ে আপনি এমন একটা বাসার দরজায় গিয়ে নক করেছেন, ভাই আমি একটু বিপদে পড়েছি, আশ্রয় চাই, একটু ঠান্ডা পানি চাই, আপনি আমারে খাওয়ান। দরজা খোলার পরে ওই বাড়ি থেকে যেই বন্ধু মানুষটা বের হয়ে আসলো, ওই মানুষটা দরজা খুলে বের হয়ে দেখে আপনি তাহার এমন পরিচিত, আপনি তাহার গ্রামের মানুষ, আপনি তাহার পরিচিত, আত্মীয়তার সম্পর্ক আছে। এবার বলেন তো ওই দরজা খুলে বের হওয়া মানুষটা আপনাকে শুধু এক গ্লাস পানি পান করাবে নাকি বাড়িতে নিয়ে মেহমানদারি করাবে? ভাই কথা বলা লাগবে। শুধু পানি দিবে না পানির সাথে আরো কিছু আসবে? শুধু পানি দিবে নাকি মেহমানদারি হবে? আরো জোরে বলেন মেহমানদারি হবে কিনা? আমার আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ যখন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব, যখন বড় বড় অন্যায় থেকে দুনিয়াতে তুমি বেঁচে থাকবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসটা দান করব। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তুমি দেখবা তুমি যেই পরিমাণ ধারণা করেছিলে জান্নাতে এই নিয়ামতগুলো পাওয়া যায়, আমি আল্লাহ তোমার ধারণা বহির্ভূত অনেকগুলো নিয়ামত দান করব, যেই নিয়ামতের কথা পৃথিবীতে কোনোদিন তোমরা চিন্তা করতে পারো নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ খুব ভালো করেই জানেন একটা অপরাধের নাম হলো শিরিক। শিরিক হলো ছোট অপরাধ নয়, মারাত্মক ধরনের বড় একটা অন্যায়। পৃথিবীর কোনো মানুষ যদি শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ছোট অপরাধগুলো চোখের পলকে মাফ করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি শিরিকের গুনাহ করে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মোহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন বান্দারে, পৃথিবীর সব অপরাধ তোমার মাফ করে দিতে পারি, দেওয়ার সক্ষম আমি আল্লাহ, চোখের পলকে মাফ করে দিতে পারি। কিন্তু শর্ত হলো বান্দা তুমি যদি শিরিকের গুনাহ করে ফেলো, তোমার এই শিরিকের গুনাহ এমন বড় গুনাহ, এমন বড় গুনাহ, এই অপরাধ করার কারণে আমি আল্লাহ তোমার ছোট গুনাহগুলো মাফ করে দিব না, এমনভাবে তোমাকে অপরাধী বানায়া রাখবো। পৃথিবীর ময়দানে তোমার মতো পথভ্রষ্ট, তোমার মতো বেঈমান, তোমার মতো পথহারা আর কোন মানুষ এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাগাতে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আপনারা কি রাগ করছেন মনে হয় না?
একটু মুহাব্বতে আল্লাহু আকবার যদি না বলেন, তাহলে কি আমি বিএনপি আপনারা আওয়ামী লীগ, নাকি আমি জামাত আপনারা চরমনাই? ভাই কথা বলেন না কেন? একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওমাই ইউশরিক বিহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শিরক এমন একটা গুনাহ, আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখতেছি, তোমরা সাবধান হয়ে যাও। শিরকের গুনাহ করবে যারা, তাহার মতো বড় অপরাধী জমিনে আর একজন খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কুফরি এমন একটা বড় গুনাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আরো মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। যেই মানুষটা ঈমান আনলো আবার কুফরি করলো, আবার ঈমান আনলো আবার কুফরি করলো, কুফরি অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যাচ্ছে। কুফরির মধ্যে তার বেশি আনাগোনা, শিরকের মধ্যে তার বেশি আনাগোনা। আমার আল্লাহ বলেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাহার জন্য কোনো ক্ষমা নাই, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর তাহার জন্য হেদায়েতের কোনো রাস্তাও আমি আল্লাহ খুলে দেই না। শুধু তাই নয়, আমার আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা। তার হেদায়েত পাওয়ার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো ওয়ে নাই, বাঁচার কোনো পথ নাই। একমাত্র একটা পথ আছে, ইল্লা তরিকা জাহান্নাম, একটাই রাস্তা তাহার জন্য খোলা। আমি আল্লাহ তাহার জন্য শুধু জাহান্নামের রাস্তাটা খোলা রেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর আর একটি বড় অপরাধ হলো মা বাবার নাফরমানি করা। আমার আল্লাহ সূরা লোকমানে বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আনিশকুরলি, আমার ইবাদত করা তোমার জন্য যত জরুরি, মা বাবার সেবা খেদমত করাটাও ততটা জরুরি। আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকা, তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। বলেন তো আপনাকে হাত দিয়েছেন কে? কথা বলা লাগবে। হাত দিয়েছেন কে? আমাদের হাত দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? এবার বলেন তো এই হাতের ব্যবহার আপনাকে আমাকে শিখাইছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে শিখাইছেন? আল্লাহ আসমান থেকে এসে আপনাকে শিখাইছে না? কে বললেন আল্লাহ শিখাইছে? কে বলছে? ভাই খেয়াল করেন, ওয়াজ বুঝে নেওয়া লাগবে। হাত আপনাকে আমাকে দিয়েছেন আমার আল্লাহ। হাত চালাবো কেমনে, ধরবো কেমনে, ছাড়বো কেমনে, খানা ধরবো কেমনে, মুখে তুলবো কেমনে, হাতের এই প্র্যাকটিক্যাল ব্যবহার আপনাকে আল্লাহ শিখায় নাই। আল্লাহ শিখাইছেন পরোক্ষভাবে, প্র্যাকটিক্যালি এটার প্রশিক্ষণ আপনাকে আমাকে দিয়েছেন মা আর বাবা। ঠিক নেই? কারা কারা একমত একটু হাত জাগান। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। ও ভাই, এই চোখ দেখার জন্য চোখের দৃষ্টি শক্তি দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? এবার চোখ দিয়ে দেখবো কেমনে, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার শিখাইছেন মা আর বাবা। ঠিক নেই? পা চলার জন্য দিয়েছেন আমার আল্লাহ।
পায়ের ব্যবহার কেমনে পা সামনের দিকে দিব, কেমনে পা পিছনে দিব, পায়ের উপর ভর করে কিভাবে আমি চলবো, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার আমাদেরকে শিখিয়েছেন আমার মা আর বাবা। কথা বলুন ঠিক কি ঠিক না? আরো জোরে কথা বলুন ঠিক নি? আমার আল্লাহ এজন্য বলেন, হাত দিলাম আমি আল্লাহ, হাতের শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়া যেমন জরুরি, মা হাতের ব্যবহার শিখাইছেন তোমার মা আর বাবা, এই জন্য মা বাবার সেবা করাটাও তোমার জন্য জরুরি। কথা বলুন ঠিক নি? পা দিয়েছি আমি আল্লাহ, পায়ের দেওয়ার কারণে, পায়ে শক্তি পাওয়ার কারণে শুকরিয়া আদায় করবা সিজদার মাধ্যমে আমি আল্লাহ। আর এই পায়ের ব্যবহার শিখাইয়াছেন তোমার মা আর বাবা, এজন্য শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবা তোমার মা আর বাবা। জোরে বলুন ঠিক কিনা? মাগো তুই মা জননী, হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। ঠিক নি? মায়ের দাম কিছু দিয়ে হবে নাকি? এপারের শান্তি মাগো, তুই পারের মুক্তি। ঠিক? যারা মা ভক্ত আছেন একটু আওয়াজ দিবেন ঠিক না বে ঠিক? এপারের শান্তি মাগো, তুই পারের মুক্তি। মাগো তুই বিনে মোর উপায় কি হবে, তুই বিনে মোর উপায় কি হবে, বসে ভাবি রে তুই মা জননী, হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো সন্তান মরে সন্তান মিলে, ও মা তোমায় নাহি মিলে। ঠিক না বে ঠিক? মারে দো জাহান দেখিলেও তোমায় তবু নাহি মা পাইব রে তুই মা জননী। বলেন আমার সাথে, মা ভক্ত যারা আছেন গলা ছেড়ে বলেন, মা গো তুই মা জননী, হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। জোরে বলেন মারহাবা। তাহলে 3 নম্বর বড় অপরাধ হলো মা বাবার সাথে কি করা? জোরে বলেন, মা বাবার সাথে কি করা? নাফরমানি করা। এই বড় অন্যায়গুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমার আল্লাহ বলেন তোমার ছোট অপরাধ চোখের পলকেই আমি আল্লাহ মাফ করে দেব। পারে কি পারে না আমার আল্লাহ মাফ করে দিতে? জোরে বলেন।